আমি কিছু বিতর্কিত অংশ দিয়ে শুরু করি স্যার। সবার প্রথম হচ্ছে যে পাকিস্তান একটা রাষ্ট্র ছিল যেটা দুই দিক থেকে ভারতকে চেপে ধরেছিল। রাইট। এই ইউনিফাইড পাকিস্তানকে যদি স্ট্র্যাটেজিক্যালি ভাঙা যায় তাহলে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ শুধুমাত্র ভারত পাবে। রাইট। এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আমাদেরকে যে গল্পটা বারবার শোনানো হয় যে 1971 সালে হঠাৎ করে যুদ্ধটা শুরু হয়ে গেল, তারপরে একটা স্বাধীনতার ঘোষণা আসলো, যুদ্ধ হলো, আমরা জিতে গেছি। এত সরল তো না স্যার ব্যাপারটা। তো অবশ্যই না। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নিচ্ছেন না কেন মুজিবুর রহমান? এই প্রশ্নের জবাব কার কাছে আছে? ইন্দিরা মুজিবের যে আঁতাত শুরু থেকে, এই পৃষ্ঠাগুলো ইতিহাসের পাতা থেকে কে সরায় ফেলছে? তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা তো তারা তখন বলতো মিথ্যা। কারেক্ট, মিথ্যা মামলা। তো এটা কেন মিথ্যা বলতো কেন তখন? স্যার পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, এবং র তখন এত অ্যাক্টিভলি এই অংশটাতে কাজ করতে পারতো না। এবং আপনি আরো কিছু বিতর্কিত অংশ যদি দেখেন স্যার, প্রথম কথা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম পালায় গেলেন শেখ মুজিব স্বয়ং নিজেই। তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করলেন, করে পূর্ব পাকিস্তানেও থাকলেন না স্যার, চলে গেলেন পশ্চিম পাকিস্তানে নিরাপত্তম আশ্রয়ে। একই সাথে নিশ্চিত করলেন তার ফ্যামিলি যেন আর্মির কাস্টডিতে থাকে, তার মেয়ের সন্তান নাতি যেন আর্মির সিএইচে জন্মগ্রহণ করতে পারে, এবং মাসোয়ারা উনি পেতেন, ওনার কন্যা পেতেন, এবং কন্যার যে হাজবেন্ড ছিল ওয়াজেদ মিয়া উনিও পেতেন। তার মানে দিস ওয়াজ এ ভেরি গুড সেটেলমেন্ট। রাইট। ওকে। এর ভিতরে বিপদে পড়লেন এক ইয়াং মেজর, নাম মেজর জিয়াউর রহমান। তাকে যখন জাঞ্জুয়া বললেন তার অধিনায়ক যে যাও ওই সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে নিয়ে আসো, আর ওইখানে যখন অ্যাম্বুশ বসায় রাখলেন তাকে মারার জন্য, ক্যাপ্টেন খালিক পিছন দিক দিয়ে দৌড়ে গেল, গিয়ে বলল স্যার খবরদার ওখানে যায় না, আপনাকে কিন্তু অ্যাম্বুশ করবে খালিকুজ্জামান স্যার। তখন গিয়ে মেজর জিয়া বলল উই রিভোল্ট। তার আগ পর্যন্ত হি ওয়াজ সিনসিয়ার। তো এই সত্যগুলা আমরা বলি না, আমরা ওই সত্য বলি না, আমাদেরকে একটা ছবি দেখানো হয় স্যার যে একজন সৈনিক, 71 সালে একটা সৈনিক একটা বাঙালি লোকের লুঙ্গির ভিতরে উকি দিচ্ছে। আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার এবং তার কলুষিত বুদ্ধিজীবীরা দিনের পর দিন আমাদেরকে শিখাইছে এইটা হচ্ছে পাকিস্তান সেনা এবং বাঙালি মুসলমানি চেক করছে। অথচ এই ছবিটি একজন ভারতীয় সাংবাদিকের তোলা, এবং ভারতীয় সাংবাদিকের বইয়েই আছে যে এইটা ইন্ডিয়ান সৈনিক, সে একজন রাজাকারের লুঙ্গির ভিতরে চেক করে দেখতেছে যে কোনো গ্রেনেড আছে কিনা। এই এভিডেন্সটা স্যার আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে। আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে কি স্যার? আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে তার ভিতরে একজন আমাদের ভাই বীর শ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, সে মারা গেছে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানের গুলিতে। রাইট। এই কথাটা স্যার কখনো বলতে দেওয়া হয় না। গত সরকারের আমলে